পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে, বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনেই রাখা থাকে, মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে। একাদশী, হ্যাঁ মা। দেখ না বাবা, হিঙের কৌটোটা কোথায় রাখলাম? হিঙের কৌটো? ওই দেখো, বডির কৌটোর পিছনে রাখা আছে না? হ্যাঁ পেয়েছি। মা, মৌরি ফোড়ন দেবে না? না, আজ হিং দিয়ে করব। আমার শাশুড়ির শেখানো, বুঝলি? আলু পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। মা, আমি ডালটা ঢেলে দিই। দাঁড়া, একটু নাড়ি। আচ্ছা। আজকের মেনু ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, রুই কাতলা, টমেটো চাটনি। ধনা কাকা, এই নাও দিদি ভাই, পেটি নেই আজকে। গাদা খাবে তো? আজ খেয়ে নিচ্ছি, কাল কিন্তু আমার পেটি চাই। রাখবো রাখবো। না না, মাছ খাবো না। বিউলির ডাল আলু পোস্ত হলে কিছু লাগে না। সত্যিই লাগে না। শোনো না, আজ কৃষ্ণনগর যাচ্ছি, 4 দিন ছুটি আছে। দিদা কোথায়? ওপরে মনে হয়। একবার দেখা করে আসি বলো, কদিন থাকবো না। না না, উনি সবার সাথে ওপরে দেখা করেন। তোমার কলেজ আছে না? খেয়ে দিয়ে কলেজ যাও। ধনাকা, টাকাটা? আরে কাল দিও যাও। দিদা হচ্ছে সেলিব্রিটি, দেখা পাওয়া ভার। ও মিনি, আয়। কই গেলি? আয় 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 আয়, খা নে। দূর হ, দূর হ এখান থেকে, দূর হ। ও কোথা থেকে ঢুকে আসে সব। বেড়ালের উৎপাতে আর পারি নে বাপু। উফ, মা গো। শোনো বউ, ওসব নবাবি এখানে চলবে না, বুঝলে? মানুষ খেতে পায় না, তা বেড়াল কুকুরে খেয়ে যাচ্ছে। এটা চাষাবাড়ি নয় যে চাল বাড়ন্ত হলো আর সঙ্গে সঙ্গে গিয়ে চাষ করে চাল নিয়ে এলে। মা গো, আবার ঢুকছে। এই দূর হ, দূর হ এখান থেকে। সাহস দেখো। আমার মা আমার বিড়াল একদম সহ্য করতে পারে না। আমার দাদুকে, মানে ওনার বাবাকে বিড়াল কামড়েছিল তো, এই তো মারা গেলেন। যাকে অনেকদিন পর বাড়িতে ছেঁচড়া হলো, ভালো হয়েছে কিন্তু। তাই বলি, সকাল থেকে নেমন্তন্ন বাড়ির গন্ধ পাচ্ছি। একটু ছেঁচড়া দাও না। তা হ্যাঁ বউ, সব আনাজ এই ছাঁচড়াটাতে ঢেলে দিয়েছো? বাড়িতে যে একটা বেদবা আছে সে খেয়াল আছে? লাবড়া? কাশি চলে যাও মা, কাশি। হ্যাঁ, তা তো বলবি। এক রিফিউজি ঘরে তুলেছি, এবার আমাকেই রিফিউজি বানিয়ে দে। এই কি হলো ওটা? কি হলো? হয়ে গেল, আমার খাওয়া দাওয়া একেবারে ঘুচে গেল। মা, তেনারা কখন আসবেন? এই তো ঢুকলো বলে। কয়টা আলু কাটবো মা? 12টা মতো কাট। 12টা? আচ্ছা। আচ্ছা, মাংস রেখেছি, ছেলেদের জন্য নিয়ে যাস। জবা তোর জন্য রাখা আছে, শুনলি? মা, এই বাড়ি থেকে কোনদিন খালি হাতে গেছি বলো তো? এ এ এ তো আমার নয়ন। মায়ের নাতি। উফ ঠাম্মি, ছেলে আর মেয়েদের হাত তো এক হয় না। না, বাহ বেশ ভালো তো। খা। ওয়েট, ঠাম্মি আমায় বেশি ভালোবাসে, সো এটা আগে আমি খাবো। দিস ইজ সো আনফেয়ার। কি রোগা হয়ে গেছিস রে? কিছু খাস না নাকি? হ্যাঁ, খাই তো। কি বলে, ডায়েট ফাইট করিস নাকি? নো, হ্যাঁ? চলো চলো চলো, ওয়েট করছে সবাই তোমার জন্য। আচ্ছা, আস্তে বাবা, মা, এই যে এখন আর পারি না তো। কেন পারো না? আপনার শরীর কিন্তু বড্ড ভেঙেছে। হ্যাঁ, কেমন আছেন মা? ভালো।
আয় বাবা। শরীরের যত্ন নেন না ঠিক মতন? ইন্দুওয়ালা মল্লিকের সেই টাইম আছে নাকি? কি যে বলো না তুমি। মা আমাদের একাই 100। কখনো দেখেছো মাকে বসে থাকতে? তা তো বটে, তা কিছু শিখতেও তো পারো। অফিস না থাকলে শুধু ল্যাদ আর ল্যাদ। ল্যাদ খাওয়াটাও তো একটা কাজ নাকি? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সবাই চলো ওপরে চলো। চল। বৌমা ছোট এলো না? না মা, ওর একটু কাজের প্রেশার আছে। আরে এই তো সবাই এসে গেছে। যাও যাও যাও, এই তোমরা ওপরে গিয়ে বসো, আমি চা নিয়ে যাচ্ছি। এ ধনাকা, হ্যাঁ হোটেল আজ তোমার জিম্মায়। হ্যাঁ ইন্দুওয়ালা মল্লিকের আজ ফ্যামিলি টাইম। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও তো, নিয়ে চলো যাও। চলো চলো মা। যাও যাও। এসো বাবা। এই দিদি, ওটা দেখেছিস? ওয়াও, ডিপ, দিদি, this looks like a black hole, isn't it? মিস্টিরিয়াস। There's an interesting fact about black hole, that it can slow down time and you can also revisit your memories through them. তার মানে বলছিস এটা ঠাম্মার টাইম মেশিন? এই তোরা খেতে আয়, ঠাকুমা খাবার বেড়েছে। ঠাম্মি, একটা স্পুন দেবে? বুবু কাঁচা লঙ্কা হাতে দাও। খাও। ওইটা, ওইটা। ধর। এই হলুদ গালা ঝোলের গল্পটা মা ছোটবেলায় করতো। কমন বাবা, আমরাও জানি এটা ঠাম্মির গল্প। কি যেন নামটা ছিল? জো জো জ্যোৎস্নাময়ী। রাইট। তুমি গল্পটা বলো না, বাবা এত খারাপ ডেসক্রিপশন দেয়। আরে দিচ্ছি, জিন লাগিয়েছো নাকি? এই ওই দেখো, দেখো। এই কোথায় খেলবে এখন? কি আর মাঠঘাট আছে? সবই তো রিফিউজি কলোনি হয়ে গেছে। একটু ভাত দি। রান্না ভালো হয়েছে তো? খুব ভালো বৌদি, একেবারে বাড়ির খাবার মনে হচ্ছে। তবে আপনি এবারে একটা খাতা সিস্টেম চালু করুন। বৌদে, এবার আপনার হোটেলে একটা রেজিস্ট্রেশনও করিয়ে নিন, আমি বলে করে দেবোক্ষণ। খুব ভালো হয়। খান। হ্যাঁ এই ধনা, এদিকটা একটু দেখ বাবা। হ্যাঁ আসছি। আসছি। শুকনো লাগছে বড়। একটু টকের ডাল দেবো তো? আর কত ডাল নেবেন মুখার্জিদা? ধনাদা, আমাকে একটু ভাত দাও না। ও ধনাদা, ওই মাছের চচ্চড়িটা দাও না। মাজি, মাজি, এই এসে গেছে। মা, ঈদে কি নিয়ে এসেছি তোর জন্যে। এটা তো মানকু। বৌদে, আমাদের এই কালেক্টরেট অফিসের কজনের জন্য একদিন একটু কচু বাটা হয়ে যাক না? একদম একদম। বলেন নীতিনবাবু? হবে দাদা, জরুর হবে। এ কচু খেলে গলা চুলকবে। হাট সালা, তুই কি বুঝিস কচুর? ধনা, শিলনোড়াটা বার কর। হ্যাঁ যাচ্ছি। কচু বাটা হবে? তার করে হাসছে দেখো। আসুন মা, বলুন কি লাগবে? কি এনেছিস? ভালো চালতা আছে। চালতা দে কচি দেখি। চালতা একদম। দেখি। এই নিন মা, ভালো মান কচু আছে, দেবো? একদম গাল কুটাবে না। কচুটা কেমন নিয়ে এসেছি বল। খুব ভালো রে, একদম আমাদের কলা পোতার মতো। আচ্ছা মাজি, তুই রান্নাটা কোথা থেকে শিখলি রে? তোর শাওরির কাছে? আমার ঠাকমার থেকে। জানিস, আমাদের ওখানে একটা পদ্মবিল ছিল, আর তার পাশে বিরাট বড় একটা কচু বন। বৃষ্টি तू कचू बने जेतीस? बहुत खुजली होता है तो, और सांप भी तो रहता है। और लंका दे माजी, कस के जाल दे। একটা নারকেল লইতে হইব আর কাঁচা লঙ্কা। ঠাকমারে কইব কইসা জাল দিছে। দিদি, আমি জাল খাইতে পারি না। খাইতে হবে না তো। ওঠে অবরোধে রাস্তার স্মৃতি, সারমে ভীতি জেগে থাকে অপরাধে। তোমার যাওয়ার পথ ভরেছে স্মৃতিদের হারবে। বহু রাত একা জেগেছে প্রকৃতি চোরের উপদ্রবে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা, তুমি কি গো সেই মানিনি? ভিড়ে মিশে থাকা স্মৃতিদের পাখা, পরাজিত এক বাহিনী। ঘন মেঘে ঢাকা আ
আপদ বিদেয় হয়েছে। বলি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই, জামাই বাড়িতে এসে উঠবে এমন ধারা কথা শুনেছে কখনো কেউ? হুঁ, ওই বেড়ালটাকেও এবার বিদেয় করো, যত সব আদিক্ষেতা। ধনকা কি গরম গো ঘরটা। তাতে তোমার কি, তুমি ওপরে যাও না, খাবারটা দিয়ে আসছি তো। সেটা ব্যাপার নয়, টেবিলে হাত দিলাম তেল উঠলো, চ্যাট চ্যাট করছে। সাথে সাথে ঘর, রান্নাঘরের দিকে তাকানো যায় না, একটা কিছু তো করা দরকার। দেখো খদ্দেররা তো চেটে পুটে খাচ্ছে, মাও খুশি, থাক না থাক। ভাল লাগে না, কোনো অ্যাম্বিশন নেই, কিছু নেই। ভাত দাও তো। দূর মশাই, হাত যাচ্ছেন কেন? কিছু বলছিলে? হ্যাঁ বলছিলাম, এই দেয়ালটা সাথে টেবিলটা চ্যাট চ্যাটে। না না, আমি খুব শ্যাবি, তোমাদের হোটেলটা এত পপুলার, তাই বলছিলাম এটাকে এক্সপ্যান্ড করবার অনেক স্কোপ আছে। একটু এই আসবাবগুলো চেঞ্জ করলাম, পেইন্টগুলো বদলালাম, তারপরে এই উঠোনটা পড়ে আছে, এটাকে এক্সটেন্ড করে যদি পুরোটা ঢেকে দিয়ে এসি বসিয়ে পুরো স্টেট অফ আর্ট করে দিই তাহলে। চ্যাটচ্যাটে টেবিল আর সাথে ঘরে লোকেরা ইন্দুবালার হাতের খাবার খেতে আসে, হোটেলে আসে না বাবা। একটু ডাল দাও না। এসো। হ্যাঁ বল ভাই। দাদা বাবু, ইন্দুবালার হাতের হোটেলে এসেছি, চমৎকার দাদা সরো, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো। ফ্যান্টাস্টিক। কতদিন পরে আমতেলের গন্ধটা পেলাম বলতো। আর একটা মাছ দিই তোকে। দেবে? দাও। হ্যালো, এখন খেতে বসেছি, কথা বলা সম্ভব না। মা, এই যে তুমি এত ভালো রান্না করো, সেটা শুধু কয়েকজন লোক কেন খাবে আমাকে বোঝাও তো। আমি তোমাকে কি বলছি দেখো, এই যে ফুড অ্যাপগুলো আছে না, এটা আর এটা, এগুলো হচ্ছে ফুড অ্যাপ। ফুড অ্যাপ কি? তুমি এই ফুড অ্যাপের সঙ্গে যদি টাই অ্যাপ করো, তাহলে গোটা কলকাতা, গোটা শহর তোমার রান্না খেতে পারবে। মানে উত্তর কলকাতার একটা গলি থেকে সাউথ ক্যালকাটার ফ্ল্যাটে মোমো করবে তোমার এই আমতেলের গন্ধ। তুমি চাও না? আমার আর কিছুই চাওয়ার নেই ছোট। কিন্তু আমি চাই মা। আর তোমার বয়স হয়ে যাচ্ছে মা, কতই না একা একা টানবে। সবই তো পারছি, এখনো একা একাই। তাই না? তুমি না চিরকাল সেলফিশই থেকে গেলে। ও দয়ালি, आए बाबा आए आए भीतर आए। नहीं माँ जी, बहू को स्टेशन छोड़ना पड़ेगा, माई के भेज रहे हैं। বহু এসেছে কই? দেখি দেখি দেখি। प्रणाम माजी। কয় মাস হলো? 8 महीना चल रहा है। এই অবস্থায় একা একা বাড়ি যাবে? नहीं, मेरे बाबूजी आएंगे लेने स्टेशन में। চাল নেই ঘরে, তেলও লাগবে একটু। জামার পকেটে 2 টাকা আছে, যা হবে তাই আনবে। তুই তো আর আইলি না মা, বইয়া থাকতে থাকতে চুলগুলো সব পাইকাই গেল, কেউ বাইচ্ছা দিল না। বুড়া হয়ে গেলাম, মইরাই গেলাম।
এনে ধর ধর, সাবধানে যাবি কেমন, শরীরের যত্ন নিবি। গাঁও গেলে বহু বড়িয়া থাকে মাঝি। আপনারা কি বলেন, দেশের বাড়ি। তা ঠিক, দেশের বাড়ি দেশের বাড়ি। তা তোর দেশ কোথায় মা? दरभंगा। आपका गांव किधर है माँ जी? चल बहू चल, देर हो गया, ट्रेन छूट जाएगा रे। माँ जी निकलते हैं माँ जी। आती हूँ। चल चल। পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে। পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে। বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা, তুমি কি গো সেই মানিনী? অষাঢ় আষাঢ়ে অকুল পাথারে স্মৃতির বিলাসে ভাসিনী। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা, তুমি কি গো সেই